হেই পিপল, কি অবস্থা? ওয়েলকাম টু ফাহিম ইসলাম। সো আজকে আমরা আরেকটা বই নিয়ে কথা বলবো। সো অ্যাপারেন্টলি আমি একটা বই পড়তেছিলাম, সেটা হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। সো দিস বুক জাস্ট গ্র্যাব মাই অ্যাটেনশন, এবং এটা হচ্ছে ওভার 20 মিলিয়ন কপি সোল্ড হয়েছে। এবং এই বই আমি যখন একটা বুক হাউস করি, আমার কাছে কি কি হচ্ছে রিড বুক করতেছিলাম, তার মধ্যে এই বইটা ছিল। সো দ্যাট ওয়াজ আসাম। সো আমরা এই বইটা নিয়ে কেন কথাবার্তা বলবো, লাইক দিস ইজ রিয়েলি ওল্ড এবং এটার অনেক অল্টারনেটিভ আছে। হাউ টু টক টু পিপল 92 ওয়েজ, তারপরে দ্য আর্ট অফ ক্লিয়ার থিঙ্কিং, তারপরে আরো অনেক চমৎকার বই আছে। তারপরে এখন অনেক নতুন নতুন সেলফ হেল্প বুক শেয়ার করা হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টিভিটি কমিউনিটিতে ফ্রেন্ডলি। কি বলে হচ্ছে আলী আব্দুল্লাহ, আমি একটা ভিডিও দেখি যেখানে একটা হচ্ছে বই নিয়ে শেয়ার করা হয়, যেখানে হচ্ছে এমন একটা বইয়ের একটা সিচুয়েশন নিয়ে হচ্ছে শেয়ার করা হয়, যেখানে আপনি আপনার চারপাশের মানুষ যেটা চাবে আপনিও সেটা চাবেন, এরকম একটা ধারণা সেখানে হচ্ছে তুলে ধরা হয়। এবং আপনার জীবনে যে হচ্ছে আপনি যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, এগুলা হচ্ছে আপনার চারপাশের মানুষ আপনার প্রতি ইনফ্লুয়েন্সের মাধ্যমে যে হয় সেটা, এবং তার মধ্যে আপনি হচ্ছে র্যাট রেসের মধ্যে পড়ে যান, এই বিষয়টা আমরা শেয়ার করি। সো উই আর নট গোনা টক অ্যাবাউট দ্যাট টুডে। আজকে আমরা কথা বলবো এই বইটা নিয়ে। So, এই বইটা হচ্ছে একটা অনেক বিখ্যাত বই, এবং এটা হচ্ছে বলা যায় ডেল কার্নেগির হচ্ছে লেখা বই, এবং ডেল কার্নেগির অনেক বই আছে যেগুলো বেস্ট সেলার। এগুলা সাধারণত সেলফ হেল্প হয়, এবং আমি যেটা বারবার বলি, বাই দ্য ওয়ে সরি, কারণ আমি ফ্যান অন রাখছি, দুইটা ফ্যানই অন রাখছি, খুব গরম করতেছে। হোয়াট ক্যান আই ডু? সো এই বইটা অডিওতে একটু সমস্যা হইতে পারে, বাট আপনার হেডফোন ব্যবহার করলে হয়তো বা কথাগুলো আরো মাধুর্য পাবে, অথবা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। সো এই যে বইটা আছে, যেটা হচ্ছে হাউ টু ইনফ্লুয়েন্স এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এখানে ডেল কার্নেগি অনেকগুলো ট্রিক শেয়ার করে। প্রথমে শেয়ার করে যে আপনি একটা হচ্ছে পরিস্থিতিতে মানুষের সাথে যখন চোখটা ধরে রাখবেন, নিজের চোখটা, তখন আপনি লক্ষ্য করবেন যে তাদের সাথে আপনার পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি পাইতেছে। এরপর আপনি যখন একটা কাজ করবেন, যে যখন আপনি মানুষদের কাছে যাবেন এবং তাদের কাছে হচ্ছে ব্যাড নিউজ শেয়ার করবেন না, সবসময় পজিটিভ নিউজ শেয়ার করবেন, ডোন্ট বি দ্য বেয়ারার অফ দ্য ব্যাড নিউজ, তখন আপনি দেখবেন যে তারা আপনার উপর আরো বেশি সন্তুষ্ট হচ্ছে। এই ধরনের অনেক হচ্ছে বিষয় শেয়ার করা হয় এই বইয়ে। তো আমি যদি বইটা যদি হচ্ছে দেখানোর চেষ্টা করি, আহ বাইরে এখানে একটা খুব মজার একটা বিষয় শেয়ার করে, 9 সাজেশনস অন হাউ টু গেট দ্য মোস্ট আউট অফ দিস বুক। এই বইটা আপনি পড়ার আগে এই সেকশনটা পড়তে পারেন, যেখানে 9টা পদ্ধতির কথা বলছে, যার মাধ্যমে আপনি এই বইটা থেকে সব থেকে বেশি পাবেন, সব থেকে বেশি আপনি আউটপুট পাবেন বইটা থেকে আপনার জীবনে। সো দেয়ার আর লটস অফ থিংস ইন দিস বুক। ইন এ নাটশেল আমরা যদি হচ্ছে এখানকার হচ্ছে কয়েকটা কথা বলার চেষ্টা করি। আহ প্রথমে হচ্ছে প্রিন্সিপাল ওয়ান হচ্ছে বিগিন উইথ প্রেইজ এন্ড অনেস্ট অ্যাপ্রিসিয়েশন। আপনি একজন মানুষের সাথে দেখা করবেন, তাকে প্রেইজ করেন এবং অনেস্ট একটা তার সম্পর্কে চিন্তাধারা করেন। সো মানুষ যখন কথা বলবেন, সবসময় তার সম্পর্কে পজিটিভ চিন্তাধারা করুন। তারপরে প্রিন্সিপাল টু, কল অ্যাটেনশন টু পিপলস মিস্টেক ইনডাইরেক্টলি। সো মানুষের হচ্ছে যখন হচ্ছে মিস্টেক গুলা আপনি তুলে ধরবেন, ইনডাইরেক্ট ভাবে তুলুন, আপনি নিজে যাই বলুন না, আপনি নিজে যাই বেয়ারার অফ দ্য ব্যাড নিউজ ফেন না, আপনি যখন তার মিস্টেক গুলো বলবেন অন্যদের মাধ্যমে বলানোর চেষ্টা করেন। প্রিন্সিপাল তিন হচ্ছে টক অ্যাবাউট ইউর ওন মিস্টেক বিফোর ক্রিটিসাইজিং দ্য আদার পারসন। সেটা খুব মজার একটা টেকনিক। এই টেকনিকটা আমাদের বাংলাদেশে অনেক বেশি হচ্ছে প্রচলিত আছে। আপনারা সবাই হচ্ছে আয়মান সাদিক অথবা কি বলে হচ্ছে অন্তিক মাহমুদের সাথে যে কানেক্টেড থাকেন বা এদের যদি ফলো করেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা জানেন যে একটা হচ্ছে বার্গার টেকনিক আছে। প্রথমে হচ্ছে মানুষকে হচ্ছে তার সম্পর্কে প্রশংসা করা, তারপরে ক্রিটিসাইজ করা, তারপরে তার আবার প্রশংসা করা। তো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন, আর আপনি এর মাধ্যমে খুব হাম্বল হচ্ছেন, নিজেকে হচ্ছে উপস্থাপন যখন করতেছেন তার এক প্রশংসার মাধ্যমে আপনি তুলে ধরছেন যে সে আপনার জীবনে একবার না একবার সহযোগিতা করছিল, এইভাবে আপনি নিজে ক্রিটিসাইজ করতে পারেন, অথবা আপনি নিজেকে সে হিউমার করতে পারেন, তারপরে আপনি অন্যের মিস্টেক সম্পর্কে কথা বলতে পারেন। গেট দ্যাট? প্রিন্সিপাল ফোর, আস্ক কোয়েশ্চেন্স ইনস্টেড অফ গিভিং ডাইরেক্ট অর্ডার। সো মানুষকে যখন আপনি হচ্ছে কোনো কাজ করাতে চান, তখন তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করুন। এটা দেখবেন বিভিন্ন একটা গ্রুপের সাথে যখন কাজ করে, আমি যখন একজন হচ্ছে আমার যিনি বস আছে ক্রিস্টিনা স্টাং, তার সাথে কাজ করি, তিনি আমাকে যে কোনো নতুন টাস্ক দেওয়ার আগে সবসময় একটা কাজ করে, তিনি আমাকে সবসময় প্রশ্ন জিজ্ঞেস করে আমরা এই বিষয়টা কিভাবে সলভ করবো, রাদার তিনি যখন আমাকে উত্তর বলে দেন না সরাসরি। তো এটা তার একটা মানে খুব চমৎকার একটা কোয়ালিটি বলা যায়, বাট এটাতে আমার অনেক মাথা খাটাইতে হয়। তো দ্যাটস সামথিং
যেটা আমি নিয়মিত জীবনের মধ্যে দিয়ে যাই। প্রিন্সিপাল 5, let the other person say first. So অবশ্যই যখন আপনি একটা মানুষকে ক্রিটিসাইজ করবেন, অবশ্যই তাকে এমন একটা জায়গা রাখুন তিনি যেন তার সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলতে পারে। তাকে আপনি যখন তার ভুল ধরায় দিবেন, অবশ্যই তার ফেস সে যেন বাঁচাইতে পারে। তারপর প্রিন্সিপাল 6, প্রেইজ দ্য সাইলেন্স সরি প্রেইজ দ্য স্লাইটেস্ট ইমপ্রুভমেন্ট এন্ড প্রেইজ এভরি ইমপ্রুভমেন্ট। বি হেলদি ইন ইউর অ্যাপ্রিসিয়েশন এন্ড ল্যাভিশ ইন ইউর প্রেইজ। সো মানুষের যখন আপনি অল্প একটা ভালো একটা হচ্ছে দিক দেখবেন, সেটাকেও প্রেইজ করুন। তারপরে গিভ দ্য আদার পারসন এ ফাইন রেপুটেশন টু লিভ আপ টু। একটা মানুষকে যখন আপনি ক্রিটিসাইজ করবেন বা একটা মানুষকে যখন আপনি হচ্ছে দমন করার চেষ্টা করবেন, অবশ্যই তাকে আপনি একটা হচ্ছে ফাইন রেপুটেশনের মধ্যে দিয়ে যেন ভাববেন। তাকে যখন টুইট করতে বলবেন, তাকে একটা এমন মাধ্যমে তাকে হচ্ছে আপনি হচ্ছে আপনার টাস্ক থেকে বাদ দেন, যেন সে সেখান থেকে যাওয়ার পর নিজের একটা রেপুটেশন খুঁজে পায়। সো গেট দ্যাট। এই বিষয়টা আমি হচ্ছে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যখন আপনি আপনার একটা হচ্ছে জায়গা আছে যেখান থেকে একজনকে আপনি ফায়ার করবেন, আপনার কমিউনিটি থেকে হোক, আপনি আপনার হচ্ছে টাস্ক ফোর্স থেকে হোক, তার সম্পর্কে ভালো বলার পরেই তাকে ফায়ার করবেন। কারণ যেন সে সেখান থেকে যে আরো জব খুঁজতে পারে। গেট দ্যাট আইডিয়া? ফাইন রেপুটেশন টু লিভ আপ। প্রিন্সিপাল 5, ইউজ এনকারেজমেন্ট মেক দ্য ফলস সিন ইজি টু কারেক্ট। একটা মানুষ যখন ভুল করবে, তাকে এনকারেজ করুন যে তুমি এটা ঠিক করতেই পারবা, তোমার এই ভুলটা তেমন বৃহৎ কিছু না। Get that? That's the amazing thought. Principle 9, make the other person happy about doing the things you suggest. একটা মানুষকে যখন আপনি একটা বিষয় সাজেস্ট করবেন, সে যেন সেটা হ্যাপিলি করে, এরকম কিছু প্রুফ, এরকম কিছু রিওয়ার্ড সিস্টেম একটা তৈরি করুন। তার সাথে অ্যালাইন করার চেষ্টা করুন এই ধরনের চিন্তাধারাগুলা। সো এরকম এই 9টা প্রিন্সিপালের উপর এই সমস্ত বইটা লেখা। এবং আমি বলি, এই সকল বইয়ে তেমন নতুন কিছু বলা কখনোই হয় না। নন ফিকশন বইয়ে আসা নতুন কোনো কিছু বলা হয় না। নন ফিকশন যেগুলো সেলফ হেল্প থাকে সেগুলো হচ্ছে আপনার প্রত্যেক জীবনে থাকে, বাট এটা একটা মানুষের সাথে গল্প করার মতো। এবং তার জীবনে সে যে স্টোরি গুলো আছে, তার জীবনে সে যেভাবে কোন কোন পরিস্থিতিতে এই টেকনিক গুলো ফলো করছে, এরকম অনেক টোটাল একটা প্যাকেজ এটা। আপনার যদি এরকম একটা সুযোগ দেওয়া হয়, আপনি পিএইচডি ধারীর সাথে আপনি বসে বসে গল্প করতে পারবেন 2 থেকে 3 ঘন্টা। হাউ আসাম উড দ্যাট বি? সো এটা হচ্ছে এরকম টাইপের একটা হচ্ছে চিন্তাধারা। এটা এমন একটা অথর, ডেল কার্নেগি, তার মরে যাওয়ার পর আমরা তার সাথে গল্প করতে পারতেছি, তার বিভিন্ন থট প্রসেস সম্পর্কে আমরা জানতে পারতেছি, জাস্ট বিকজ হি রোড দিস বুক, ফ্রিকিং বুক। সো দিস ইজ awesome. So please read this book, How to Influence and Influence People by Dale Carnegie. See you on a next video. Take care.